তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট রেলওয়ে এক্সাম। দেখো ইন 100 ডেজ, মানে 100 দিনের মধ্যে আমরা প্রত্যেকটা দিনে এক একটা টাইপের হোক বা চ্যাপ্টারের হোক তোমাদের আলোচনা করবো। সেটা ম্যাথ হোক, রিজনিং এর চ্যাপ্টার হোক বা টাইপ হোক, বা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে চ্যাপ্টার বা টাইপ থেকে সব থেকে বেশি 2018 সাল, 19 সাল বা 21 সালের এনটিপিসি পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় এসেছে, বা বেশিবার বিভিন্ন টাইপের কোশ্চেন যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করবো। যেমন আজকে ফার্স্ট ডে 1, তো প্রত্যেক দিন আমরা একটা করে ভিডিও তোমাদের এই রিলেটেড দিতে থাকবো, যাতে তোমরা রেলের পরীক্ষা ক্র্যাক করতে তোমাদের সুবিধা হয়। যেমন আজকে দিয়েছি চ্যাপ্টার কার্য সময়ের, তো এই চ্যাপ্টারে দেখো এই টাইপের অঙ্ক, কারণ এই যে 25 তারিখ থেকে যে লোক পাইলটের পরীক্ষা শুরু হয়েছে, তো ম্যাক্সিমাম শিফটে এই প্যাটার্নের কোশ্চেন দেখা গেছে। এবং এছাড়াও এর আগেও যতবার পরীক্ষা হয়েছে সেখানে টিসিএস এই প্যাটার্নের কোশ্চেন বারবার রিপিট করেছে। দেখো কোশ্চেনটা যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা কোনো কাজ 8 দিনে করে, 3 জন পুরুষ ও 7 জন মহিলা একসাথে কাজটি 10 দিনে করে, মানে এটা আলাদা করে 8 দিনে, এর আলাদা করে 10 দিনে, ওই একই কাজ বলছে। তাহলে 20 জন মহিলা কাজটি একসাথে কত দিনে করবে? দেখো এই অঙ্কটার অ্যান্সারটা আমি তোমাদের করে দিয়েছি। এখানে বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তো আমি লিখেছি 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা ইন্টু, যেহেতু 8 দিনে করে তো ইন্টু 8 দিন করেছি, আর এটা সমানই লিখেছি যে 3 জন পুরুষ আর 7 জন মহিলা প্লাস এরা করে 10 দিন, মানে ইন্টু 10 দিন লিখেছি। দেখো এখানে ছোট করার জন্য কমন সংখ্যা 2 তে ভাগ করে দিয়েছি, 2 4 8, 2 5 10। এবার দেখো 4 4 16 জন পুরুষ হলো, আর 6 4 24 জন মহিলা হলো। সেম এদিকে হলো 5 3 15 জন পুরুষ, 5 7 35 জন মহিলা। এবার পুরুষটাকে আমরা একদিকে এনে বিয়োগ করে দিয়েছি, মহিলাটাকে আর একদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিয়েছি। তাহলে পুরুষটা হলো দেখো 1 জন পুরুষ সমান 11 জন মহিলা। এবার পুরুষ বাই মহিলা, তাহলে হয়ে গেল 11/1, মানে পুরুষ ইজ টু মহিলার যে অনুপাত, সেটা কাজের অনুপাতটা আমরা পেয়ে গেলাম যে 11:1 অনুপাতে এরকম কাজ করে আর কি। তাহলে মোট কাজ যে কোনো একটা সমীকরণ, এই প্রথম সমীকরণ হোক কি দ্বিতীয় সমীকরণ থেকে আমরা মোট কাজটা বের করে নেবো। মোট কাজটা দেখো প্রথম সমীকরণটা যেটা ছিল হুবহু সেইটা আমরা লিখেছি যে 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা ইন্টু 8, সেটাই দেখো লিখেছি। এবার পুরুষের কাজের অনুপাত পেয়ে গেছে 11, তাই পুরুষের সাথে 11 গুণ করেছি, আর মহিলার কাজের অনুপাতের সাথে 1 গুণ, কাজের অনুপাত 1 সেটা গুণ করেছি। মোট কাজটা এখানে বেরিয়েছে 400 পরিমাণ কাজ। এবার দেখো যেহেতু এখানে বলেছে যে 20 জন মহিলা, 20 জন মহিলা, তাহলে 20 জন মহিলা, একজন মহিলা কাজ করে 1 অনুপাত, তাহলে 20 জন মহিলা করবে 20 ইন্টু 1 অনুপাত। যদি 1-এর অধিক থাকতো তাহলে 20-এর সাথে সেটা গুণ হয়ে যেত, তাহলে 400 ভাজিত 20, তার মানে 20 দিনে করবে 20 জন মহিলা মোট কাজটা। তো সেম রকমভাবে দ্বিতীয় অঙ্ক যেটা দিয়েছে এটা তোমরা করে ফেলো, এবং করে ফেলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে অ্যান্সারটা কত বেরোচ্ছে। যে 6 জন পুরুষ 8 জন মহিলা সেম জিনিস দিয়েছে, কিন্তু এখানে যেহেতু শুধু মহিলা দিয়েছিল বলে এখানে আমি শুধু মহিলার কাজের অনুপাতটা গুণ করেছিলাম, কিন্তু এখানে 15 জন পুরুষ প্লাস 20 জন মহিলা, তাহলে পুরুষের কাজের অনুপাতের সাথে পুরুষের সংখ্যা প্লাস মহিলার কাজের অনুপাতের সাথে মহিলার সংখ্যাটা গুণ করে যোগ করে মোট যেটা কাজ বেরোবে অঙ্কটা সেটাকে ভাগ করে দেবে, দেন তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, প্রত্যেকটা টাইপের টিসিএস এই প্যাটার্নের ম্যাথ দিতেই থাকছে, তোমরা অবশ্যই এটা সাজেশন হিসাবে প্র্যাকটিস করে যেও।